রান্নাবান্না করার শুরুতেই পরিবারের সবার পছন্দের কথা চিন্তা করতে হয়। কে কি খাবে, কে কি পছন্দ করবে, কতটুকু মশলা দিলে খেতে পারবে, না বেশি হলে খেতে পারবে কিনা, সব কথাই চিন্তা কিন্তু আমাদের গৃহিণীদের করতে হয়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি সরিষা চিংড়ি রান্না করব এবং এটা আমার বাসার ছোট থেকে বড় সবাই বেশ পছন্দ করে, শুধুমাত্র আপনাদের ভাইয়া বাদে। চিংড়ি মাছটা বরাবরই আমার খুব বেশি পছন্দের এবং আপনার ভাইয়া যা জানার পর থেকে আসলে সেই চিংড়িটা যাও মাঝে মধ্যে একটু খেত, তাও এখন আর খেতে চায় না। আর নিলেও দেখা যায় সে আমাকেই খাইয়ে দেয়। ছোটবেলায় আব্বা আম্মাও ঠিক এমনটাই করতো। আমার কোনো কিছু পছন্দ হলে তারা খুব একটা খেতেন না, রেখে রেখে দেখা যায় আমাকেই খাওয়াতো। আর এখন দেখা যায় আলহামদুলিল্লাহ স্বামীও এমন পেয়েছি যে আমার পছন্দ অপছন্দের মূল্যায়নটা সে করে। এখন আমাদের দেশের একটা টিভিসির ট্যাগলাইনটা খুবই সে মনে পড়ছে, ভালোবাসলে যত্ন করতে হয়। আমারটা ঠিক কোন অ্যাডের এটা ট্যাগলাইনটা মনে নেই, আপনি যদি মনে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। যত্নের শব্দটা খুব ছোট, কিন্তু এর প্রয়োগটা অনেক জোরালো হয়। হাজার ব্যস্ততার মাঝেও যখন আপনি আপনার প্রিয়জনের খবর নেওয়ার জন্য সময় বের করেন, এটাও হচ্ছে একটা যত্নের বহিঃপ্রকাশ। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সাক্ষাৎকারে বলেছিলেন ওনার ওয়াইফ খুব অসুস্থ এবং উনি ডক্টর ইউনূসকে ছাড়া অন্য কারো কাছে খেতে চান না, তাই শত ব্যস্ততার মাঝেও তাকে তার ওয়াইফের টেক কেয়ার করতে হয়। সত্যি এসব যত্নের উদাহরণ আছে বলেই হয়তো ভালোবাসা নাম শব্দটা এত সুন্দর মনে হয়। চিংড়ি মাছের রেসিপি বলতে গিয়ে ভালোবাসা নিয়ে কত ভারী ভারী বাক্য বলে ফেললাম। যাই হোক, কেউ আবার আমাকে ভালো লাভ করে মনে করলেন না। কথা বলতে বলতে কিন্তু আমাদের সরিষা চিংড়িটা হয়ে গিয়েছে, অলমোস্ট সরিষাটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবং এখন এতে আমি চিংড়িগুলো অ্যাড করে দিয়েছি এবং এই চিংড়িটা দেওয়ার পর সরিষা এবং চিংড়িটা আমি ভালো মতো মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না এটা বাদামি একটা রং চলে আসছে। দেখুন সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে আমার সরিষা চিংড়িতে। এবং এখন আমি এটাতে কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি, যে আমার সাথে ঝালটা খুব ভালো মতো বের হয়ে আসে। এই তো আমার সরষের চিংড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার সরষের চিংড়ির একদম ফাইনাল লুক। ভালো থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটি ভিডিওতে।